আজকে গোনা মাফ করার দরকার নেই, আজকে দিতে রাখ, কালকে তো আর একটা অধিবেশন আছে, যারা একদিন যাইতে পারে নেই হয়তো বা দ্বিতীয় দিন যাবে। আমি আল্লাহ তাআলা দাউদপুরের সমস্ত মানুষগুলোকে গুনাহ মুক্ত করে মাসুম বানায় দেব। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দিনের মধ্যে আল্লাহ পাক সভাপতি হিসেবে কবুল করেছেন, সভাপতি হিসেবে কবুল করেছেন গানের জন্য নয়, মমতা কাশ্মীরের জন্য নয়, কোরআনকে দিনদার মাহফিলের মধ্যে সভাপতি হিসেবে কবুল করেছেন আল্লাহ পাক মমতাজ আলী প্রধান। আল্লাহ পাক তিনাকেও কবুল করুক। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। এটা অনেক বড় নিয়ামত ভাই, এটা অনেক বড় নিয়ামত। এটা দেশে ভাই চাইলে হবে না। সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ আল্লাহ ভাইকে কবুল করুক। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান, আরো অনেক টাইটেল আছে সেগুলো বললাম না, আল্লাহ তেনাকেও কবুল করুক। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে কোরআন ও হাদিস থেকে মা এবং বাবার খেদমত করলে কি হবে, মা এবং বাবার খেদমত করলে জাহান্নাম পাওয়া যাবে নাকি জান্নাত পাওয়া যাবে, মা এবং বাবার খেদমত করলে কবরটা আমার কি হবে, এই বিষয়ে আলোচনা করেছেন আমার বন্ধু মুফতি আখতারুজ্জামান সাহেব। আল্লাহ পাক তার জবানের মধ্যে কোরআনের তাফসীরের জন্য কবুল করুক, জবানের মধ্যে বরকত দান করুক। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসুন আমরা মেন আলোচনার মধ্যে যাই। আজকে আপনারা যারা এখানে আসতে পারছেন, আপনারা খুশি নাকি বেজা? চিল্লায়া বলেন খুশি নাকি বেজা? আমার দিকে তাকান ভাই। আমার সৈনিক লাগে না, কোরআনের আইন চিন্তা হওয়ার জন্য আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কোরআনের সৈনিক হওয়ার জন্য শর্ত লাগবে বান্দা, কোরআনের আইনের সৈনিক হওয়ার জন্য কোরআনের সৈনিক হয়ে কোরআনকে চিন্তা করতে চাইলে নামাজ পড়লে শুধুমাত্র হবে না, কোরআনের আইনকে চিন্তা করতে চাইলে রোজা করলে শুধুমাত্র হবে না, কোরআনের আইনকে চিন্তা করতে গেলে মা এবং বাবার খেদমতের মধ্যেই থাকলে হবে না। কোরআনের আইন চিন্তা করতে গেলে সর্বপ্রথম যে শর্তটা আপনার এবং আমার গায়ের মধ্যে রাখবে, সেই শর্তের নাম হলো রাসূল এসেছেন, যেই রাসূলের গায়ের মধ্যে বসা এবং মাটি করা হারাম ছিল, ওই রাসূল কোরআনের আইনকে চিন্তা করার জন্য মার খেয়েছেন, অপমান হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এই সমাজের মধ্যে কোরআনের আইনকে চিন্তা করতে হলে এক নম্বর যেই গুণটা আপনার এবং আমার গায়ের মধ্যে রাখবে, সেই গুণটা হলো কোরআনের জন্য জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, ভাষা থাকতে হলে ভাষা ছাড়বো, স্ত্রীকে থাকতে হলে স্ত্রীকে ছাড়বো। শহীদের তামান্না নিয়ে মুসলমানরা যখন কোরআনকে জীবিত করার জন্য ময়দানের মধ্যে নেমে যাবে, ইহুদিরা তারা খ্রিস্টানদের দালালরা বাংলাদেশ থেকে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা যদি এই কোরআনের আইনকে চিন্তা করতে চান, হাদিসের দিকে তাকান, সাহাবায়ে কেরাম কি করেছিলেন, হাদিসের দিকে তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কি করেছিলেন। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মুসলমানের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিঞ্চিত পরিমাণ কোনো ভাবনা কিংবা চিন্তা করেন নাই, আগুনের মধ্যে লাফ দিয়েছেন, আল্লাহকে রাজি করেছেন। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করেন নাই, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর দ্বীনকে চিন্তা করার জন্য, কোরবানির দেশের মধ্যে করার জন্য এক সেকেন্ড সময় নেন নাই। বাবাকে বলছেন, বাবা আল্লাহকে রাজি খুশি করবো, ছুরি তুমি চালিয়ে দাও। শুধুমাত্র রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করতেন এমনটা নয়, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সন্তানকে নয়, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর দ্বীনকে চিন্তা করার জন্য হাজারো ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রাজি ছিলেন। আমাদেরও সন্তান গেলে যেতে পারে, আমরা গেলে যেতে পারি, ব্যবসা গেলে যেতে পারে, তবু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে চিন্তা করব 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 ইনশাআল্লাহ। করে বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? আসমানের মধ্যে পাথরের মধ্যে চুমা দিয়ে রাসূলের পাশের মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে শুধুমাত্র কোরআনের আইন দিতে হবে না। যদি হুজুরে আসমানের মধ্যে চুমা খেয়ে রাসূলের পাশের মধ্যে দাঁড়িয়ে দোয়া করে দিন চিন্তা হতো, লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম প্রতি বছর হজের মধ্যে গিয়ে দোয়া করেন দিন চিন্তা করার জন্য। দিন চিন্তা হতো
রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার গায়ের মধ্যে মশামাছি করা হারাম, দিন হন নাই, মাই খেয়েছেন, তোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের আখলাকের মতো আখলাক দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আর কারোর মধ্যে এরকম ছিল না। এরপরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপমান এবং লাঞ্ছিত হয়েছেন তো হন নাই? জোরে বলেন, অপমান হয়েছেন তো হন নাই? ভাইরা আমার, তার মানে ফাসাউফা ইয়াতিল্লাহ, এই তো আল্লাহ তাআলার রহমত আসা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর প্রতি ঈমানকে মজবুত রাখলে এরকম করে আল্লাহ তাআলা ক্ষমতাবান কাফের মুশরিকের দিলটাকে নরম করে দেয়, মগজটাকে ধোলাই করে দেয় আল্লাহ তাআলা আসমান থেকে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, বলো তোমার কি শর্ত আছে? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কাফের সরদার, রোমের সরদার বলে দিলেন, আমি তোমাদেরকে ছাড়তে পারি একটা শর্ত। শর্ত হলো তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, একটা চুমু দিয়ে দাও, আমি তোমার এই চুমুর বিনিময়ে, একটা চুমু দেওয়ার কারণে তোমার অনুপদ্দান সাহাবায়ে কেরামের সৈনিকদেরকে আমি রোম সৈন্য থেকে রেহাই দিয়ে তোমাদেরকে নাজাত দিয়ে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবতেছেন, রোমের মধ্যে আমি এই কথা ছড়িয়ে দেব যে মুসলমানরা কাফেরের কপালের মধ্যে চুমু দিয়ে তাদের জীবনগুলোকে রক্ষা করে নিয়ে চলে গেছে, এই কথাটা আমি ছড়িয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি হতেন চালাক মানুষ ছিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রোমের কাফের সরদারকে ডাক দিয়ে বললেন, আমিও তোমার কপালের মধ্যে চুমু দিতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। কাফের সম্রাট বললেন, কি শর্ত আছে বলো? আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, আমি তোমার কপালের মধ্যে চুমু দেব একটা শর্তে। সেই শর্তটা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা মনে মনে ভাবতেছেন, আমি যদি কাফের কপালের মধ্যে চুমু দেওয়ার কারণে ওমর ইবনুল খাত্তাবের সৈনিকের দলের মধ্যে অনুপদ্রব সাহাবায়ে কেরাম যদি জীবন পেয়ে যায়, আমি যদি কাফের সরদারের কপালে চুমু দেওয়ার কারণে আমার সাথী ভাইরা রেহাই পেয়ে যায়, জীবন পেয়ে যায়, এটা তো আল্লাহ তাআলার নুসরত আমার কাছে এসেছে। এর মানে আল্লাহ তাআলা এখান থেকে জিন্দা করবে, না হলে এরকম অফার আমাকে দিত না। তিনি বললেন, কাফের সম্রাট, আমি তোমার কপালের মধ্যে চুমু দেবো এক শর্তে। শর্তটা হলো এটা। কি শর্ত বলো দেখি? কয় শর্ত হলো, আমি তোমার কপালের মধ্যে আমার কুর্তা, আমার পাঞ্জাবির ডানা থেকে এই ডানাটা তোমার কপালের মধ্যে দিয়ে আমি আমার কুর্তার মধ্যে উপরের ডানার মধ্যে চুমু দিয়ে দেব। চুমু দেওয়ার কারণে তোমার কপালের মধ্যে চুমুর একটা ভাব লেগে যাবে, আর আমরা এখান থেকে রেহাই নিয়ে চলে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।